যারা বলেন এত খরচ করো না, জমাও, তাদের জন্য ছোট্ট একটা কথা, জীবন শুধু টাকার হিসাব করে কাটানোর জন্য না। সময় চলে গেলে অনেক শখ, অনেক সাজ, অনেক ইচ্ছে আর মানিয়ে ওঠে না বয়সের সাথে। 50-এ গিয়ে 30-এর স্বপ্নগুলো শুধু আফসোস হয়েই থেকে যায়। জমানো অবশ্যই দরকার, কিন্তু নিজেকে বঞ্চিত রেখে না, কারণ ভবিষ্যৎ কেউ দেখেনি। আজকের হাসিটাও গুরুত্বপূর্ণ, তাই সময় থাকতে নিজের শখের যত্ন নিন, নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালোবাসুন। টাকা জমাতে জমাতে এমন অবস্থা হয়েছে, এখন টাকা আছে কিন্তু হাঁটু ব্যথার কারণে শপিং মলে 2 তলা উঠতেই দম শেষ। আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছেন যাদের জীবনের একটাই ডায়লগ, এত খরচ করো না, জমাও, ভবিষ্যতের কথা ভাবো। এমন ভাবে বলে মনে হয় ভবিষ্যতে আমরা সবাই ব্যাংকের ভোল্টে গিয়ে বসবাস করব। আচ্ছা বলেন তো, যে শাড়িটা আজ পরলে আপনাকে সুন্দর লাগে, 10 বছর পরে সেটা পরে যদি ছেলে বলে, আম্মু তুমি পর্দা পরে বের হয়েছো নাকি, তাহলে সেই কষ্ট কে বুঝবে? জীবন শুধু ইএমআই, সেভিংস আর হিসাবের খাতা না। জীবন মানে মাঝে মাঝে নিজের পছন্দের খাবার খাওয়া, হঠাৎ করে একটা ড্রেস কিনে ফেলা, রাতে ফুচকা খেতে যাওয়া, আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলা, উফ আজকে তো আমাকে সিনেমার নায়িকার মতো লাগছে। অনেকে এত সেভিংস করে যে নিজের শখগুলোকে ড্রাফটে রেখে দেয়। এখন ঘুরতে যাবে না, এখন সাজবে না, এখন ভালো কিছু খাবে না। তারপর একদিন বুঝবে টাকা জমেছে ঠিকই, কিন্তু চুলের কালার, কোমরের ব্যথা আর ডাক্তারের প্রেসক্রিপশনও সাথে জমেছে। দেখুন, আমি বলছি না সব টাকা উড়িয়ে দেন, জমানো অবশ্যই দরকার, কারণ ভবিষ্যৎ আছে, কিন্তু এমন ভাবে বাঁচবেন না যেন আজকের আপনিটা শুধু আগামী দিনের জন্য কষ্ট করেই গেল। কারণ সত্যি কথা কি জানেন, ভবিষ্যৎ কেউ দেখেনি, কিন্তু আজকে আপনি হাসলেন কিনা, নিজেকে ভালোবাসলেন কিনা, তাই মাঝে মাঝে নিজের জন্য কিছু করুন, নিজেকে গিফট করুন, নিজের শখের যত্ন নিন। কারণ জীবন একটাই, শুধু টাকা গুনে গুনে কাটালে একদিন দেখবেন ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু গল্প করার মতো কোনো স্মৃতি নেই।